যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন, সেইখানে যাদের যাদের নাম থাকবে এবং যাদের নাম থাকবে না, যাদের নাম থাকবে তাদের তো কোনো চিন্তা, আতঙ্ক, হতাশার কোনো জায়গাই নেই, প্রশ্নই ওঠে না। কিন্তু যাদের নাম থাকবে না, আমি একজন আইনজীবী হিসাবে তাদেরকে আহ্বান জানাবো, তাদেরকে আশ্বস্ত করব যে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার বা কোনো কারণ নেই। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। যদি কোনো রকমভাবে নাম না থাকে, তার পরবর্তীকালে নাম তোলার একটা প্রক্রিয়া থাকবে, একটা নিয়ম থাকবে। সেই নিয়মটা হলো, যাদের নাম থাকবে না তারা নির্দিষ্ট পদ্ধতি মেনে ডিএম এর কাছে, নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। তার আবেদনের ভিত্তিতে তাদের নামটা ভোটের আগের যে লিস্ট আউট হবে, ভোটের কয়েকদিন আগে পর্যন্ত তাদের নাম তোলা হবে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু এর বাইরেও যাদের নাম থাকবে না, যারা যোগ্য ভোটার কিন্তু কোথাও একটা নির্বাচন কমিশনের যারা কর্মী আধিকারিকরা ছিলেন, তাদের গাফিলতির ফলে, বিএলও হোক, এআরও হোক বা এইআরও হোক, তাদের গাফিলতির ফলে যদি কোনো যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায়, তাহলে সেটা তো অবশ্যই অপরাধ, এটা তো অবশ্যই একটা গাফিলতি, একটা নেগলিজেন্স। তার বিরুদ্ধে তারা অবশ্যই আইনের দ্বারস্থ হতে পারেন, মামলা করতে পারেন। মামলার শুনানি হবে, মামলা হবে, বিচারপতিরা মামলা শুনবেন, তারপরে মামলার রায় হবে, অর্ডার হবে, তার পরিপ্রেক্ষিতে তারা সফল হবেন, জয়ী হবেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি কারোর নাম না থেকে থাকে চূড়ান্ত ভোটার তালিকাতে, আমি আইনজীবী হিসাবে আমি তো কাউকে ভয় দেখাতে পারি না। আমাদের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে, আমাদের আইনজীবীদের কথাটা। কোনো আইনজীবী আমরা কাউকে ভয় দেখাতে পারি না। মানুষের ভয় ভাঙাটা বরং আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। মানুষ যখন আতঙ্কিত হবেন, ভয় ভীতির মধ্যে থাকবেন, ভীত সন্ত্রস্ত হবেন, সেখানে দাঁড়িয়ে আমাদের আইনজীবীদের উচিত আইনের ভাষণ দিয়ে, আইনের আশ্বাস দিয়ে আশ্বস্ত করা, তাদের ভয়টা ভাঙা। সেই দৃষ্টিকোণ থেকে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি তাদেরকে বলবো, ভয় ভীত সন্ত্রস্ত হবেন না, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত না হয়ে যে পথ আছে সেই পথটা অবলম্বন করুন। আইনজীবীদের কাছ থেকে আইনি পরামর্শ নেবেন, আপনারা যে কোনো আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেবেন, আইনজীবীরা আইনি পরামর্শ দেবেন, সেই পথ অবলম্বন করে এগিয়ে যাবেন। এবং নির্বাচন কমিশনও জানিয়েছেন ইতিমধ্যে যে যাদের নাম থাকবে না তাদের করণীয়টা কি আছে। বিডিও, এসডিও, ডিএম অফিস, বিভিন্ন রকম যারা থাকবে, তার মাধ্যমে আইনিভাবে তাদের ভোট নামটা আবার পুনরায় তোলা হবে। কিন্তু এই সবার শেষে একটা কথা বলতে চাই, মানে আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে অন্যায়টা নির্বাচন কমিশন করছে, যে অবিচারটা নির্বাচন কমিশন করছে, এই অবিচার, এই অনিয়ম, এই বেনিয়ম, এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তার লড়াইটা রাস্তাতে লড়ে নিতে হবে। গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে ভোটের দিন বুথে গিয়ে লড়াইটা লড়বো। এই বুড়ো আঙুল দিয়ে ভোটটা আমি দেবো ইভিএম এতে গিয়ে। যেই তৃণমূল কংগ্রেস তার প্রশাসনকে কাজে লাগিয়ে, বিডিও, এসডিও, ডিএম, বিএলও, এআরও, এই ইআরওদেরকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ ভোটারগুলোকে বাদ দেওয়ার চক্রান্ত করছে, এসআইআরটাকে মানুষের মনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন, নির্বাচন কমিশন আর তৃণমূল কংগ্রেস মিলেমিশে মানুষের রুজি কর্মসংস্থানকে ভুলিয়ে দিয়ে এসআইআরকে জাগিয়ে রেখে এটা করার চেষ্টা করছেন, মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই ধান্দাবাজ তৃণমূলের বিরুদ্ধে আর দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে ভোটের দিন বুথে গিয়ে এই বুড়ো আঙুলের টিপ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মানুষের অবস্থান। আর রাস্তার লড়াই রাস্তাতে লড়তে হবে। আইনি লড়াইয়ের জন্য আমরা আইনজীবীরা আছি। যে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করবেন, পরিচিত কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আইনজীবীরা তাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা তো আছি, আমরা লড়াই করার জন্য, আইনিভাবে পাশে থাকার জন্য অবশ্যই আছি। সুতরাং ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। অহেতুক ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আমরা আছি, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই।